হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ রথযাত্রা। রথযাত্রায় আজকে পাঁপড় ভাজা খেতে হয়, তো পাঁপড় ভাজা আর চা করে নিলাম। দিয়ে আমরা এবার তিনজনে বসে গেলাম চা আর পাঁপড় ভাজা খেতে। আপনারা তো সবাই জানেন রথযাত্রা মানেই পাঁপড় ভাজা। তো এবার চাটা খেয়ে আমরা একটু রেডি হচ্ছি, কারণ আমরা একটু বেরোবো এবার রথ দেখতে। তো আমার ছেলে রেডি হয়ে গেল, বড়ও রেডি হয়ে গেল, এবার আমি রেডি হচ্ছি। দেখুন আমি এখানে একটু সেজে নিলাম, বেশি না, হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমার সাজাগুজু হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখুন, আর আমরা এবার ব্যারাকপুরে চলে এসেছি। ব্যারাকপুরে এসে দেখি দাদা বৌদির বিরিয়ানির দোকানে প্রচুর ভিড়। দেখুন, তারপরে আমরা যেতে যেতে দেখলাম এখানে মেলা বসেছে। দেখুন কি সুন্দর, রথযাত্রায় কিন্তু মেলা বসেছে। তারপরে আমরা চলে এলাম পানিহাটি। তো এখানে দেখুন ঠাকুর আসবে বলে সব ঢোল এখানে রেখে দিয়েছে। যখন ঠাকুর আসবে সব ঢোলগুলো কিন্তু বাজাবে, আপনাদের এটা দেখাবো কি সুন্দর বাজনা বাজে। আর এই প্রথমবার আমি এখানে এই বাজনাটা দেখছি। আগে যতবার এসেছি আমরা অনেক রাত করে এসেছি, তো আমরা ঠাকুর তখন অলরেডি মন্দিরে ঢুকে গেছিলো, তখন আমরা এসেছি। কিন্তু এইবার আমরা ঠিক টাইমে এসেছি যে ঠাকুরটা আমরা দেখতে পাবো, রথ টানাটা দেখতে পাবো। তো আমরা এখানে মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। দেখুন এখানে পান্ডারা সব বসে আছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে। আর ওখানে ঠাকুরকে রাখা হবে, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো আবার আমরা এখানে একটু ঘুরে ফিরে আমরা রাস্তার দিকে চলে গেলাম, কেন এখনও কিন্তু রথ আসেনি। তো আমরা রাস্তায় এখানে অপেক্ষা করছি রথের জন্য। আমি এখানে একটু ঘুরছি কখন আসবে কখন আসবে। তো এই দেখুন আমাদের রথ কিন্তু ঢুকে গেছে, এখন ঢুকছে বলরাম। এবার ঢুকছে তাদের আদরের ছোট বোন সুভদ্রা। এই রথটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে। এই রথ আপনাদের বেলঘড়িয়া থেকে শুরু হয় আপ টু পুরো পানিহাটি পর্যন্ত প্রচুর লোক এখানে আসে। আর এই রথযাত্রার প্যান্ডেল আমি যখন অফিস যাই তখন পুরো দেখতে দেখতে যাই। তিনটে রথ পুরো মানে কাটা মোটা থাকে রেডি করা, আর শুধু উপরে কাপড়টা চেঞ্জ হয়, লাইটগুলো চেঞ্জ করে, কারণ প্রতি বছর তো জল বৃষ্টির জন্য তো চেঞ্জ করে দেয় এরা। দেখুন রাস্তায় লোক দেখুন কত, ঠিক আছে। আমার জন্ম হওয়ার পর থেকে আমি রথযাত্রা দেখে আসছি। এবারে আইসক্রিম কিনলাম, এই টাকাটা কিন্তু আমার বউ দিয়েছে, ঠিক আছে। ও আজকে বলেছিল যে আমি আইসক্রিম খাওয়াবো, আমি টাকা দিচ্ছিলাম, কিন্তু ও বলে না আমি খাওয়াবো আইসক্রিমটা আজকে। ও খাইছে আজকে আইসক্রিমটা। আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে সোদপুরের পাঞ্জাব রেস্টুরেন্ট। ও এবার ক্যাটলগ দেখছে, ক্যাটলগ দেখে আমরা এখান থেকে খাবার দেখে নিলাম কোনটা নেব। তো আমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিলাম। নিয়ে আমরা এখানে একটু ওয়েট করলাম। এই ব্রাঞ্চটা কিন্তু আমাদের ব্যারাকপুরে আছে, খুব নামকরা ব্রাঞ্চ কিন্তু এটা। তো দেখুন আমরা এখানে একটু বসে ওয়েট করে তারপর আমাদের খাবারটা চলে এলো। আমরা খাবারটা নিয়ে কিন্তু বাড়ি চলে এলাম। অনেক রাত হয়ে গেছে, বাবার খাবার টাইম অনেক আগেই চলে গেছে, তো বাবার খাবারটা আগে বেড়ে দিলাম। দিয়ে আমি বললাম খাবারটা তুমি নিয়ে চলে যাও, উপরে বাবাকে দিয়ে এসো। বাবা উপরে খায়, তো খাবারটা ওকে দিয়ে দিলাম, ও উপরে নিয়ে চলে গেল। এবার আমার ছেলের খাবার, আমার বরের খাবার, আমার খাবার বাড়ছি, বেড়ে এবার আমরা খেয়ে নেবো। তা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।